আপনাদের একটু কুণ্ঠিত হয় না? মনে হয় না? মনে মনে করছে ওটা পার্টির স্লোগান। আরে ভাই, ওটা আমাদের কাছ থেকে ওরা ধার করেছে, আমরা ওদের ধার দিয়েছি। কথা বুঝতে পারলেন না? ইনকিলাব জিন্দাবাদ, এই জিন্দাবাদ ইনকিলাব এটা হলো আমাদের আরবি ভাষা। বেশক বেশক, আমরা ওদের ধার দিয়েছি। তোরা ভালো কথাটা নিয়ে চালা, যদি ভালো হোস। জোরে বলেন। শামীম সাহেব দি কলস বলেন জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ এ দান কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। বাকি বালে বরকত দিন, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। হায়াতে দারাজ করুন, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। সকল বিপদ উদ্ধার করো, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, জানি না তার সুরত আমার সামনে আসে নাই, যদি তার পিতা মাতা বেঁচে থেকে আল্লাহ হায়াত দারাজ করে দাও। আল্লাহুম্মা আর আমিন। যদি কেউ চলে যায়, আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। তার শরীরকে ভালো রাখো, সুস্থ রাখো আল্লাহ। মহামারী রোগ দিও না, এমন রোগ দিও না, দুরারোগ্য ব্যাধিতে দিও না আল্লাহ। এসব জানেদের তুমি বাঁচিয়ে রাখো আল্লাহ, এদের দিয়ে তুমি দিনের খিদমত নাও, জোরে বলে না আল্লাহুম্মা আমিন। রুজিতে বরকত দাও, চাষবাসে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, রুজির পথ তুমি প্রশস্ত করে দাও, জোরে বলে না আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে একটা 25, 4টে লোক বলেন। 3 নম্বরে একটা বলুন। 3 নম্বরে একটা 25,000, 3 তারপরে 4, পালা শেষ। বলুন ভাই, আপনার থাকলে বাড়বে না, আল্লাহকে দিলে বাড়বে। বুঝে আসে না, সব কথা বুঝে আসে না, সব কথা বুঝে আসে না। শয়তান বোঝায় দিস নি কমে যাবে, আল্লাহ বলি তুই দিলে বেড়ে যাবে। জি, জাকাত দিলে বাড়ে, কমে না। রমজান মাস আসছে, জাকাতের টাকা নিয়ে 25 করে দেবেন। যদি 20,000 টাকা আপনার দান, 5,000 জাকাত, 25 করে দেবেন, 25,000। রমজান মাসে দেবেন, 70 গুণ বৃদ্ধি হবে, 25কে 70 দিয়ে গুণ করবেন। অত টাকা দান করলে যে সব হয় সেই সব পাবেন। বলুন 3 নম্বরে কোন আল্লাহর বান্দা 25,000 টাকা দেবেন? আপনি বলুন, আপনি সুস্থ, আপনি সুস্থ, আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুন, সারা দুনিয়ার মানুষকে সুস্থ রাখুন, আল্লাহুম্মা আমিন। কিন্তু আপনি কি বুঝেন না? আপনাকে কি আমি অথুক্তি বলবো? হঠাৎ মাথার যন্ত্রণা হলো, হয়ে মাথার যন্ত্রণা, এখানে ডাক্তাররা সারতে পারলো না, চল ভেলোরে যাই। ভেলোরে এবার রিপোর্ট করে বলল তোমার ব্রেন ক্যান্সার হয়েছে। কতটা যাবে, কতটা যাচ্ছে। আমাদের ঢোসার হাটের দূর একেবারে ইয়ং জোয়ান, সবে মাত্র বিয়ে করে একটা ছেলে, মোবাইলের দোকান, কয়াল মোবাইল নাম করা দোকান। হঠাৎ মাথার যন্ত্রণা শুরু হলো, এখন সে ভেলোরে আছে, ব্রেন ক্যান্সার, 10 টিউমার ভেলোরে আছে। ভাই আল্লাহর রাস্তায় দাও, ওই সব রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহর নবী বলেছেন সাদাকাত তারুদ্দুল বালা, তুমি যত দান করবে তোমার বালা মুসিবত দূর হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের বুজুর্গরা বলেছে বালা আসলে আগে দান করো, শুধু দান করো, বালা আসবে না, ঘরে ঢুকবে না। আমরা মুসিবতে পড়ে দান করি, আল্লাহ বলে আমার হাসি লাগে রে, আমার হাসি লাগে, তোকে ধরেছি এবার তুই আমাকে ঘুষ দিচ্ছিস। কথা বুঝতে পারলেন না? মুসিবতে পড়ে বললো যে একটা গরু দিচ্ছি মাদ্রাসার ছেলেদের, 20,000 টাকা দিচ্ছি, আল্লাহ বললো আমার হাসি লাগে, এতদিন তো দিলি না, যার কারণে ধরেছি, এখন তুই ঘুষ দিচ্ছিস। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ বলে আমি যখন তারে ধরি, সারা দুনিয়া যদি আমাকে দিস আমি ছাড়ি না। সেজন্য আগে ভাগে দিন ভাই, আল্লাহর জন্য। যার ক্ষমতা আছে, যাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, আপনি দান করুন। আল্লাহ আপনার ক্ষমতা জানে, আমি জালালউদ্দিন জানি না। কারা দিতে পারেন আমি জানি না, কারা পারেন না তাও জানি না, আল্লাহ কিন্তু সবার খবর রাখে। জি, 3 নম্বরে আছেন কোন আল্লাহর বান্দা? নাতি। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই মসজিদের
মুয়াজ্জিন ছিলেন, মাতোয়ালি ছিলেন। মাতোয়াল্লি ছিলেন। এই মসজিদের প্রাক্তন মাতোয়াল্লি ছিলেন, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। তার নাতি 25,000 টাকা দাদুর জন্য দিচ্ছেন। আল্লাহ তুমি এ দান কবুল করো। আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। প্রাক্তন মুয়াজ্জিনের জন্য নাতি 25,000 টাকা দিলেন, বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ এ দান কবুল করুন, জোরে বলেন আমিন। আমিন। বাকি মালে বরকত দিন, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। হায়াতে দারাজ করুন, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। সকল বিপদ উদ্ধার করো, জোরে বলেন আমিন। আমিন। রব্বুল আলামিন দাদু নাতি দাদুর কাছে বড় মহাব্বতের, আমরা সকল জানি। দাদু মারা গেছে, নাতু তাই চিন্তা করলো আমার দাদু চলে গেছে। কত কোলে নিয়ে চুমু খেয়েছে, কাদা মেখে ধুলোয় পড়েছিলাম, কেউ দেখে নেই। দাদু ছুটে গিয়ে কোলে করে তুলে নিয়েছে। আজ সেই দাদু চলে গেছে, আমি কেমন করে ভুলে যাই। আবার দাদুর জন্য মাদ্রাসায় সাদকা দান করলাম, সাদকায়ে জারিয়া 25,000 টাকা দিলাম। আমি দোয়া করি আল্লাহ তার রুজিতে বরকত দাও, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। সকল বিপদ উদ্ধার করো, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রুজির পথকে প্রশস্ত করে দাও আল্লাহ, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন যিনি দিলেন তার বাবা মা যদি বেঁচে থাকে হায়াত দারাজ করে দাও। আল্লাহুম্মা আর আমিন। যদি কেউ চলে যায় কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন এমন নেককার সন্তানদের কিয়ামতের দিন দাদু আর নাতি আর পিতা মাতা একসঙ্গে জান্নাতে যাবার তৌফিক দিও, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। আর একটা জি, পৃথিবীতে যত নবী এসেছেন 4টে নবী হল শ্রেষ্ঠ। 4 সংখ্যা আল্লাহর কাছে কত মকবুল। যত ধর্মগ্রন্থ ছোট বড় আল্লাহ পাঠিয়েছেন 4টে হলো শ্রেষ্ঠ। অসংখ্য গণিত ফেরেশতা যার সংখ্যা কেউ দিতে পারেনি, নবীরাও দিতে পারেনি। সেই অসংখ্য গণিত ফেরেশতার মধ্যে 4টে ফেরেশতা হলো শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ। সুতরাং 4 সংখ্যা আল্লাহর কাছে বড় মকবুল। 4 নম্বরে একটা নেব, 4 একটা 25,000। আল্লাহ কাকে কবুল করেন দেখি। রে ভাই, আকাশে যখন মুষলধারে বৃষ্টি হয়, সাগরের ঝিনুকগুলো তখন মুখ খুলে থাকে, ওই ফোঁটাটা দাও আমার গালে যাতে মুক্ত তৈরি হয়। কিন্তু আল্লাহ কার ভাগ্যে দেয় আল্লাহ ছাড়া কেউ জানে না, সব তো মুখ খুলে আছে। আপনারা সব আমার দিকে তাকিয়ে আছেন, আমি আপনাদের সবার উপরে কথাটা ছেড়ে দিয়েছি। তো কবুল করবেন আল্লাহ যাকে, তিনিই তো দেবেন। আল্লাহ যার পয়সা কবুল করবেন, যাকে কবুল করবেন তিনিই তো আওয়াজ তুলবেন, উঠে দাঁড়াবেন। বলুন 4 নম্বরে আল্লাহ কাকে কবুল করে দেখি। আল্লাহ কার ক্ষমতা দিয়েছে। পয়সা তো বহু মানুষের আছে রে ভাই, বহু মানুষের আছে, কিন্তু আল্লাহর রাস্তায় দিতে গিয়ে কুণ্ঠিত হয়। বিবি যখন বাচ্চা দেয়, এখন সব সিজার করতে হয়, সিজার সরকারি হসপিটালে হোক আর নার্সিংহোমে হোক, এই সিজার করতে 50,000 টাকা চলে যায়। একটু কষ্ট হয় না, কিন্তু দিনের জন্য দিতে গেলে কষ্ট হয়। বলেন 4 নম্বরে, 4 নম্বরে একজন আল্লাহর বান্দা একটা চাই, আর একটা, এটা শেষ, এটাই লাস্ট। একজন আল্লাহর বান্দা। আচ্ছা, কোনো মাবুন নেই? মাবুনরা কি একজনও পারবেন না 25,000 টাকার ওয়াদা করতে? জি, আছেন কোনো মাবুন সেই রকম? আমি বলছিনি আপনাদের স্বামীর অবর্তমানে সোনা দানাগুলো সব দিয়ে দেবেন আর জান্নাতে চলে যাবেন, তা বলছি না। সকলকে সন্তুষ্ট করে ওয়াদা করতে পারবেন? ছেলেকে, বৌমাকে, মেয়েকে, আপনার নিজস্ব গহনা আপনার আল্লাহর জন্য দেবেন। আপনি রেখে গেলে সব তো ভাগ করে নেবেন। বলুন দেখি কোন আল্লাহর বান্দা আছে? এটা আমি দেখেছি মুর্শিদাবাদ নদিয়ার দিকে দেখেছি। কত মাবুন কানের পার্সি দিচ্ছে, নাকের নাকচুই খুলে দিচ্ছে, কানের দুল খুলে দিচ্ছে, হাতের চুড়ি খুলে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আর আমাদের এইসব মাদ্রাসায় এত ভালো কাজ হওয়া সত্ত্বেও যে টাকা আমরা পাই, ওদের মাদ্রাসায় কাস্তের 50 গুণ নিচে, অথচ দান অনেক বেশি, আলহামদুলিল্লাহ। যাক, বলুন দেখি 4 নম্বরে আছেন কোন আল্লাহর বান্দা? আর একজন নওজোয়ান যারা ওস্তাগারি করো, ব্যবসা করো, আল্লাহ যে কোনোভাবে পয়সা দিয়েছে, চাকরি করো,
আল্লাহ যে কোনো ভাবে তোমাকে দিয়েছে, তুমি আল্লাহকে খুশি করো, আল্লাহকে খুশি করো। তোমাকে তো আল্লাহ খুশি করেছেন। তোমার এ মাল তোমার মা দেয়নি, তোমার মায়ের পেট থেকে আনোনি, আল্লাহ তোমাকে দিয়েছে। আল্লাহ নিজেই বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, দাও আমার দেওয়া মাল তুমি আমাকে দাও। কুণ্ঠিত কেন হবে? আমার দেওয়া মাল আমাকে দাও। আছেন কোনো ভাই? আমাকে বেশিক্ষণ সময় নিয়ে কথা বলতে দেবেন না, পরবর্তী বক্তা আছে, একটু তাড়াতাড়ি বলুন। আর একজন আল্লাহর বান্দা উঠুন, আল্লাহর জন্য উঠুন। আল্লাহ কমিয়ে দেবে না, বাড়িয়ে দেবে, বাড়িয়ে দেবে, বাড়িয়ে দেবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার দেওয়া মাল আমার রাস্তায় দাও, আমি আল্লাহ বাড়িয়ে দেবো। আর যদি আমার মাল নিয়ে তুমি বিবি বাচ্চা জামাই মেয়ের পিছনে লাগাও, অথচ আমার রাস্তায় দেবে না, আমি আল্লাহ ছিনিয়ে নেব। শুধু মাল ছিনিয়ে নেব না, আমি আল্লাহ তোমারে কষ্ট দেব। আল্লাহ কষ্ট দেবে, রোগ দেবে, মুসিবত দেবে, বালা দেবে, ফালতু কেসে আল্লাহ ঝুলিয়ে দেবে। আল্লাহ তুমি আমাদের মাফ করো, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ দুনিয়ার ফাসাদ থেকে তুমি আমাদের বাঁচাও। বলেন আছেন কোনো ভাই? আর একজন হবে না, আর একজন। ওপরে মসজিদে দাবায় নিচে যারা আছেন চতুর্দিকে, একজন আল্লাহর বান্দা নেই আর 25,000 টাকা দিতে পারবেন? আল্লাহকে দেবেন, আল্লাহকে দেবেন। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে আপনার মায়ের গর্ভে, যে আল্লাহ আপনার মায়ের মেন্সের খুনটা নিজের কুদরতি ল্যাবরেটরিতে ফেলে শোধন করে মায়ের নাড়ির ভিতর দিয়ে তোমার পেটে আমার পেটে দিয়ে যিনি আমাদেরকে মায়ের পেটে লালন পালন করলেন, সেই আল্লাহকে 25,000 দিয়ে খুশি করে দাও। যে আল্লাহ মায়ের পেট থেকে আসার আগে মায়ের বুকেতে দুধের হাঁড়ি তৈরি করে আমাদের খাবার ব্যবস্থা করে দিলেন, সেই আল্লাহর জন্য, দিনের জন্য, আল্লাহর দিনের জন্য 25,000 দাও। আর একটা নেই কোন আল্লাহর বান্দা? আর একজন, আর একজন। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ঠিক আছে, সময় চলে যাচ্ছে, যে সময় চলে যায় আর ফিরে পাওয়া যায় না। এ তিনটে থাক, একটা আমার সামনে রইল, দেখি আল্লাহ কাকে কবুল করেন। 10,000 করে বলুন, 10,000 ঝপঝপ বলুন। আব্দুল হাকিম লস্কর। জি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আব্দুল হাকিম লস্কর বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ। 10,000 টাকা বলেন মারহাবা। মারহাবা। আল্লাহ দান কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা বাকি মালে বরকত দিন, জোরে বলেন আমিন। হায়াতে দারাজ করুন, জোরে বলেন আমিন। সকল বিপদ উদ্ধার করো, জোরে বলেন আমিন। 2 নম্বরে আছেন কোন ভাই? 10,000 অর্ধেকের কম বলুন। নজরুল সাহেব, হাওড়া জেলায় বাড়ি। আমাদের প্রাক্তন বর্তমান মাতোয়ালি সাহেবের বড় শাখা। উনি এই বিল্ডিংয়ের জন্য প্রথম থেকে লেগে আছে, যা কিছু লাগবে উনিও সাথে আছে। আচ্ছা আচ্ছা উনি দোয়া করতে বলেছে, 10,000 টাকা নগদ পাঠিয়ে। আচ্ছা আচ্ছা, শুনতে পেয়েছেন আপনারা, বুঝতে পেরেছেন। হাওড়া জেলায় বাড়ি, হাওড়া জেলায় বাড়ি। 10,000 টাকা উনি দিয়েছেন এবং পিছনে যে মাদ্রাসা হচ্ছে তার সঙ্গে তিনি অতপ্রতভাবে জড়িত। যা লাগবে প্রয়োজনে তার ক্ষমতা অনুযায়ী সে দিয়েই যাবে। এ শুধু 10,000 শেষ না, দোয়া করতে ইচ্ছা লাগবে না? জি, আল্লাহ দান কবুল করুন, জোরে বলেন আমিন। আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ দান কবুল করুন, জোরে বলেন আমিন। বাকি মালে বরকত দিন, জোরে বলেন আমিন। হায়াতে দারাজ করুন, জোরে বলেন আমিন। সকল বিপদ উদ্ধার করো, জোরে বলেন আমিন। আল্লাহ তার রুজিতে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আল্লাহ তার মুসিবত, বালা মুসিবত ঘর থেকে দূর করে দাও, জোরে বলেন আমিন। 3 নম্বরে 10,000 আছেন কোন আল্লাহর বান্দা? ওটো ভাই, মজলিস থেকে ওটো, 10,000-এর ওয়াদা করো। 10,000 এখন মাবুনটাও বলুন। 10,000 আছেন কোন মাবুন? 10,000। নারায়ে তাকবীর। রাকিব মোল্লা 10,000 টাকা বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, জোরে বলেন আমিন। বাকি মালে বরকত দিন, জোরে বলেন আমিন। হায়াতে দারাজ করুন, জোরে বলেন আমিন। সকল বিপদ উদ্ধার করো, জোরে বলেন আমিন। বলেন 4 নম্বরে 10,000 টাকা। কমিটির ছেলে 2জন মস্তুরাতের দিকে চলে যাও।
জি আব্দুল হাকিম শালম মস্তুরাতের দিকে চলে যাও। মা বোনদের বলছি, মা বোনরা 10,000 টাকা যদি পারেন আল্লাহর জন্য বলুন, 10,000 টাকা বলুন। জি এলাকার মাদ্রাসা, ঘরের মাদ্রাসা, বাড়ির মাদ্রাসা মনে করুন, দুটো করে ছাগল পোষেন মাদ্রাসার নামে। অনেক মুরগি ছাগল পুষেছেন, জামাই খেলো, বিক্রি করেছেন, মেয়ে খেয়েছে। দুটো করে ছাগল পুষবেন মাদ্রাসার নামে। একটা ছাগল পুষবেন মাদ্রাসার নামে, 1 বছর হলে বিক্রি করে মাদ্রাসায় দেবেন, 5,000 টাকা তো হবে। আপনাদের ভালোবাসা মাদ্রাসায় থাকতে হবে। স্বর্ণযুগের নারীরা নিজের বাচ্চাকে ইসলামের জন্য দিয়েছে রসুলের কাছে। জি বলুন। 4 নম্বরে 10,000 কটা হয়েছে? 3টে হলো না 4টে হলো? 3টে। 4 নম্বরে 10,000 বলুন। বলুন কোন আল্লাহর বান্দা? উঠবেন না, উঠবেন না ভাই, আপনি বসুন। আপনার বসার বরকতে আপনি দেখবেন যে লোক দেওয়ার নয় সে লোকও দিয়েছেন। এটা আমার 42 বছরের অভিজ্ঞতার কথা বলছি। আলহামদুলিল্লাহ এ কাজ আমি 42 বছর করছি। মুফতি আমিনুদ্দিন সাহেব আপনার সব সময় আসে, শরীর খারাপ আসেনি এবছর, আল্লাহ তার হায়াত দারাজ করুন, শরীরকে সুস্থ করে দিন। মুফতি আমিনুদ্দিন সাহেব আমার থেকে অনেক পরে। জি তো 42 বছরের অভিজ্ঞতাই দেখেছি, যদি মজলিস আপনি ধরে রাখতে পারেন, চলে না যান, আপনার বসার বরকত আল্লাহ অন্য জায়গা থেকে দেখিয়ে দেয়। আপনি দেবেন না, আপনার পাশের লোক যে কোনোদিন দেয়নি দেবে। জি মনিরুল লস্কর জাল ভরা 110 ফুট পাথর দিয়েছে। 110 ফুট, তার মানে 10,000 টাকা, 12,000 টাকার মতো। নারে তাকবীর। মনিরুল ইসলাম ভাই জালঘরায় বাড়ি, তিনি 110 ফুট পাথর দিয়েছেন, স্টোন চিপ দিয়েছেন, যা প্রায় 12,000 টাকার মতন দাম। আল্লাহ দান কবুল করুন, জোরে বলেন আমিন। বাকি মালে বরকত দিন, জোরে বলেন আমিন। সকল বিপদ উদ্ধার করো, জোরে বলেন আমিন। আল্লাহ মুসিবত আসমানি বালা জমিনের বালা দূর করো, জোরে বলেন আমিন। জি আমাদের এই মির্জাপুরের মাস্টার সালাউদ্দিন সাহেব 10,000 টাকা দিয়েছে। নারে তাকবীর। একটু মন খুলে বলুন নারে তাকবীর। এই মির্জাপুরের মাস্টার সালাউদ্দিন সাহেব বলেন জিন্দাবাদ। 10,000 টাকা 5 নম্বরে বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, জোরে বলেন আমিন। বাকি মালে বরকত দিন, জোরে বলেন আমিন। হায়াতে দারাজ করুন, জোরে বলেন আমিন। সকল বিপদ উদ্ধার করো, জোরে বলেন আমিন। রব্বুল আলামিন এসব দানের বিনিময়ে আল্লাহ দুরারোগ্য ব্যাধি তুমি ওদের দিও না, বিবি বাচ্চারে দিও না, ঘরে দিও না মাওলা। হায়াত দারাজ করো আল্লাহ, দিনের উপরে থাকার তৌফিক দাও, ওলামাদের সহবত পাওয়ার তৌফিক দাও, জোরে বলেন আমিন। 5 নম্বরে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তার নামটা এখানে বলে দিন, যিনি যার কাছে বলেছেন। আচ্ছা ঠিক আছে, নারে তাকবীর। এটা মনে হয় 6 হচ্ছে না? 6 নম্বরে বেনামেতে 10,000 বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা বাকি আমিন। মানে বরকত দিন, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা হায়াতে আমিন। দারাজ করুন, জোরে বলেন আমিন। আমিন। সকল বিপদ উদ্ধার করো, জোরে বলেন আমিন। রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম কিয়ামতের দিন, মুসিবতের দিন এসব দানীদেরকে মাদ্রাসার সুপারিশে জান্নাত নসিব করো, জোরে বলেন আমিন। ও মুসলমান, 10,000 দিতে কুণ্ঠিত হও রে ভাই। কিয়ামতের দিন তোমার 10 তলা বিল্ডিং কোনো কাজে লাগবে না। এই ঝুবড়ি মাদ্রাসা, ছোট্ট মাদ্রাসা, দুর্বল মাদ্রাসা, কোরআনের ঘর কিয়ামতের দিন ধ্বংস হবে না। আর দুনিয়া ও মালউনুন ওয়া মা ফিহা মালউন ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালাহু ওয়া আলিমান ওয়া মুতাআল্লিমা। বিশ্বনবী বলেছেন, দুনিয়ার ভিতরে যা দেখতে যাও পাও সব ধ্বংস হয়ে যাবে, ইল্লা যিকরুল্লাহ, আল্লাহর কোরআন ধ্বংস হবে না। বেশক। আল্লাহর কোরআন ধ্বংস হবে না। যদি বলেন কি ধ্বংস হবে, একটা একটা কি গোনাবো, কিচ্ছু থাকবে না। ইজা সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাতারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুগসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আকাশের দিকে তাকিয়ে দেখবে আকাশ নাই, চন্দ্র সূর্যের দিকে তাকিয়ে দেখবে নাই, ধ্বংস নিচে পড়ে গেছে। তারকারাজি নাই, পাহাড় পর্বত নাই, দরিয়া নাই, তামাম দরিয়ায় আগুন জ্বলে পানি শেষ হয়ে গেছে।
যেদিকে তাকাও কিছুই নাই, শুধু দেখবে তোমার আমলনামা, জীবনের যা কিছু করেছো সব তোমার সামনে হাজির হয়ে যাবে। انشقت وأذنت لربها وحقت وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت। আকাশ ফাটতে ফাটতে চৌচির হয়ে বেগুড়ো হয়ে নিচে পড়ে যাবে, থাকবে না। কি দেখছো? কিছুই দেখতে পাবে না, শুধু দেখতে পাবে তোমার পাপ আর পুণ্য আয়নার মতন সামনে, আয়নার মতো সামনে দেখতে পাবে। সেদিন তুমি দুঃখ করে আফসোস করে বলবে, কি বলবে? লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ যদি আর কিছুদিন বাঁচতাম তাহলে সব মালগুলো তোমার রাস্তায় দান করে আসতাম। আল্লাহ বলল, হতছাড়া, হতভাগা, 70-80 বছর দিলাম তোর হায়াত, সব তোরে বুঝালো, মাওলানা বোঝালো, মৌলবি বুঝলো, বক্তা বোঝালো, তোর বুঝে এলো না। আর এখন আমার দোষ দিচ্ছিস। আমি যদি আর কিছুদিন তোকে ছাড় দিতাম তুই দান করতিস। হ্যাঁ, ফেরেশতারা কোথায় আছেন? ফাসাম্বা আলাইহিম সাউতা আযাব, আর জাহান্নামে ফেল। জি, সেখানেও আমরা দোষ আল্লাহর উপরে দেবো, কিন্তু তাতে লাভবান হতে পারা যাবে না। দুঃখ করবো সেদিনে, আল্লাহ যদি তুমি আর কিছুদিন বাঁচতাম সব দান করে আসতাম। বাড়ি হুগলি, 30 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কবির লস্কর, হুগলি জেলায় বাড়ি। দেখেন আল্লাহ বরকত কতদিন পর্যন্ত ছড়িয়েছে, কোরআনের বরকত। কেউ উঠবেন না, কোরআনের মাদ্রাসা, আপনাদের অবদান সামনে বসে আছে, পিছনে বিল্ডিং এর জন্য আপনারা ফিক্রি নেন, আরও দেখবেন আরও বড় বড় অবদান দেখতে পারবেন ইনশাআল্লাহ। ওই জন্য মা বোনদেরকে বলছি, আর নজনরা কেউ উঠবেন না। জি, দেখেন কোরআনের মাদ্রাসার বরকত কত দূর ছুটেছে। হাওড়া জেলা ছুটেছে, হুগলি জেলা ছুটেছে, ইনশাআল্লাহ আরো দূর ছুটবে। আরে ভাই, আকাশে কোটি কোটি অগণিত তারকা, কিন্তু একটা চাঁদের কারণে গোটা দুনিয়া মানুষ চাঁদ চেনে, চাঁদ। এই মাদ্রাসার কারণে এই গ্রামবাসীর নাম ছুটবে, মির্জাপুর চিনবে, বোম্বে চিনবে, গুজরাট চিনবে, হায়দ্রাবাদ চিনবে, সারা ইন্ডিয়া চিনবে মির্জাপুর। ও মির্জাপুর, সেই মাদ্রাসাওয়ালা মির্জাপুর, সেই মাওলানার বাড়ি মির্জাপুর। জি, আপনাদের অবদান, আপনাদের সুনাম। বলুন কোন আল্লাহর বান্দা আছেন? 10,000 টাকা। 8 নম্বরে বলেন, 8। জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেছে, 7 হয়ে গেছে, এবার জান্নাতের দরজা। বলেন তো জান্নাতের দরজা কটা? যে বলেছে 8 ঠিক বলেছে, একটা বাচ্চা ছেলে বলেছে, কিন্তু ঠিক বলেছে। জান্নাতের দরজা হলো 8টা। 8 নম্বরে কেউ যদি 10,000 দাও, এতগুলো মুসলমান ইমানদার আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, সতী সাধ্বী রমণী মা বোনেদের নিয়ে, আলেম ওলামাদের নিয়ে দোয়া করব, আপনি আপনার বাবা মা কিয়ামতের দিন আল্লাহ যেন জান্নাতের 8টা দরজা আপনাদের জন্য খুলে দেয়। আছেন কোন আল্লাহর বান্দা 8 নম্বরে 10,000? সফিউল্লাহ লস্কর, ওনার নাতি 10,000 টাকা দিবে। মজলিস থেকে বলছে না, পাশ থেকে। আচ্ছা, ফোন করেছে শফিউল্লাহ লস্কর। ইন্তেকাল হয়েছে, বেঁচে আছে না চলে গেছে? চলে গেছে। মরহুম দাদু জানের জন্য শফিউল্লাহ ভাই 10,000 টাকা দিলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ এ দান কবুল করুন, জোরে বলেন আমিন। বাকি মালে বরকত দাও, জোরে বলেন আমিন। হায় হাতে দারাজ করেন, জোরে বলেন আমিন। সকল বিপদ উদ্ধার করো, জোরে বলেন আমিন। কিয়ামতের দিন, মুসিবতের দিন, যেদিন কেউ কারুর হবে না গো মাবুদ, তুমি সাবধানীদেরকে তোমার নবীর হাউজে কাউসারের পানি পান করিয়ে জান্নাত নসিব করো, জোরে বলেন আমিন।
আল্লাহর নবী বলেছেন লা ইয়াজমু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, আমার হাতের পানি যে কিয়ামতের ময়দানে খাবে, হাউজে কাউসারের পানি যার নসিব হবে, আমি নবী যার মুখে তুলে দেব 50,000 বছর কিয়ামতের ময়দানে ছুটবে। সূর্য মাথার উপর থেকে 1 বিঘত উপরে, 12টা মুখ নিচের দিকে, পৃথিবী পুড়ে তামা হয়ে যাবে, পায়ের গরম মাথায় লেগে ঝিনুগুনো গলে গলে নিচে দিয়ে পড়বে, নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে পড়বে। আল্লাহর নবী বলেছেন আমি যার হাউজে কাউসারের পানি দেব 50,000 বছর কিয়ামতের ময়দানে তার তৃষ্ণা লাগবে না। পারবে? 10 হয়েছে না? 10টি হলেও জোর হয় না, হয়নি এখন না? 8 হয়েছে। 9, 10 আর 2 তিলকা আশারাতুন কামেলা। জি বলুন বলুন। জাকারিয়া লস্কর জি মরহুম ওনার আব্বার নামে 10,000 টাকা দিতে। নারায়ে তাকবীর। বাশার মণ্ডল ভাই তার আব্বার জন্য জাকারিয়া লস্কর, ও তার আব্বার জন্য 10,000 টাকা। জাকারিয়া লস্কর মারহুম পিতার জন্য 10,000 টাকা 9 নম্বরে দিল। নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, জোরে বলেন আমিন। বাকি মালে বরকত দিন, জোরে বলেন আমিন। হায়াতে দারাজ করুন, জোরে বলেন আমিন। সকল বিপদ উদ্ধার করো, জোরে বলেন আমিন। 10 বলেন দেখি, 10 নম্বর বাশার মণ্ডল, বাশার মণ্ডল মরহুম আব্বার নামে 10,000 টাকা। নারায়ে তাকবীর। ভালো লাগে না ভাই? ভালো লাগে না? জি আল্লাহ দান কবুল করুন, জোরে বলেন আমিন। একবার জোরে বলেন তো দেখি, শয়তান পালাক। ভালো লাগবে কি করে? শয়তান তো ফোর্স লাগছে। জি নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ দান কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। এবারে বরকত দিন, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা হায়াতে আমিন। দারাজ করুন, জোরে বলেন আমিন। আমিন। সকল বিপদ উদ্ধার করো, জোরে বলেন আমিন। কিয়ামতের দিনে, মুসিবতের দিন, যেদিন কেউ কারুর হবে না, নবীজি গো এসব দানীদের তুমি সাথে নিয়ে পুলিশিরাত পার করে জান্নাতে দিও, জোরে বলেন আমিন। আমার নবী পুলিশিরাতের ধারে দাঁড়াবে, দেখবে কোনো উম্মত যদি পুলিশিরাত পার না হতে পারে, বাপ থাকবে না রে বন্ধু, বন্ধু সেদিন থাকবে না, তোমার মা থাকবে না, পীর থাকবে না, কেউ থাকবে না রে বন্ধু। সেদিন আল্লাহর নবী আমার পুলিশিরাতের ধারে ছুটে ছুটে যাবে, দেখবে কোন উম্মত আমার পুলিশিরাত পার হতে পারে নাই, আমার নবী হাত ধরে পুলিশিরাত পার করে জান্নাতে পৌঁছে দেবে। ওরে বন্ধু, ওয়ালা ইউসআলু হামিমুন হামিমা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। হাফিজুল মোল্লা, হাফিজুল মোল্লা 10 বস্তা সিমেন্ট, 10 বস্তা সিমেন্ট মিনিমাম 4 10 চালাই 40, 4,000 টাকা। তাহলে 10 হলো না, ওটা ব্র্যাকেটে থাক। লোবো লোবো সব লোবো। বলুন বলুন 10,000 আছেন কোন আল্লাহর বান্দা? ভাই কোনো গুঞ্জন তৈরি করবেন না ভাই। জি আল্লাহর নবীর দুশমন হতে চাইবেন না। যে সময়ে মানুষ, যে সময়ে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের সরকার, মুখ্যমন্ত্রী বুলডোজার দিয়ে মসজিদ আর মাদ্রাসা ভাঙতেছে, মির্জাপুর এলাকার মানুষ সেই সময়ে বসে মাদ্রাসা বানাচ্ছে। জোরে বলেন নারায়ে তাকবীর। এর থেকে আপনারা আর কি ভালো হতে চান? আল্লাহর নজরে এর থেকে ভালো আর কি হতে চান আপনারা? জি 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 100 ফুট বালি, প্রায় 10,000-এর কাছাকাছি। জি নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। টুকটুকি বিবি কোথায় বাড়ি? কলসে, উত্তর কলসে বাড়ি। তিনি 100 ফুট বালি দেবেন, বর্তমান মনে হয় 7, 7.5, 8,000 টাকার মতন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আমি ওই টুকটুকি বোনকে বলবো, বোন তুমি যদি 8,000 টাকা দিতে পারো আর 2,000 টাকা যদি দাও, তাহলে 10,000 যারা দিয়েছে এই সব আল্লাহর সোনার বান্দাদের সাথে তোমার নামটা উঠে যাবে।
ইনশাআল্লাহ বোন মেনে নেবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বোন মেনে নেবে। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। টুকটুকি বিবি বলেন জিন্দাবাদ। জিন্দাবাদ। উত্তর কলসে বাড়ি 10,000 টাকা বলেন মারহাবা। মারহাবা। আল্লাহ এ দান কবুল করুন, জোরে বলেন আমিন। আমিন। বাকি মালে বরকত দিন, জোরে বলেন আমিন। আমিন। হায়াতে দারাজ করুন, জোরে বলেন আমিন। আমিন। সকল বিপদ উদ্ধার করো, জোরে বলেন আমিন। আমিন। রব্বুল আলামিন। এর আগে কি কোনো মহিলা এসেছে না? আসেনি, প্রথম। অনেক মাবুন তোমার বান্দিরা জলসায় এসে বসে আছে, কিন্তু তোমার একজন বান্দি 10,000 টাকা দিতে উদ্যত হলো। আমি দোয়া করি মাবুদ, কিয়ামতের দিন, মুসিবতের দিন, এই তোমার বান্দি টুকটুকি বিবিকে মা মরিয়ম, মা ফাতেমার সঙ্গে জান্নাতুল ফেরদাউস নসিব করো, জোরে বলেন আমিন। জি জি মেহমানরা চলে যাবেন না, জি ওনাদের জন্য খাওয়ার ব্যবস্থা আছে, পাগড়ির পরে খাওয়া হবে। 10,000। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ওলি মোহাম্মদ সর্দার বলেন জিন্দাবাদ। জিন্দাবাদ। 10,000 টাকা বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, জোরে বলেন আমিন। বাকি মালে বরকত দিন, জোরে বলেন আমিন। হায়াতে দারাজ করুন, জোরে বলেন আমিন। সকল বিপদ উদ্ধার করো, জোরে বলেন আমিন। জি আছেন, আর কেউ আছেন? 10,000। জি কি মা বোনদের কাছ থেকে এসেছে? ও হ্যাঁ, হাবিবা বিবি। আচ্ছা, ওটা 5 যখন ধরবো তখন 10,000 আছে কি? নেই। আচ্ছা, ওটা রাখুন তাহলে। এই 10,000 কটা হলো দেখুন তো। হ্যাঁ, 200 ফুট পাথর, জালঘরে মাজাহির, মাজারুল। নারায়ে তাকবীর। মাজারুল গাজী, ওই জালঘরায় বাড়ি। 200 ফুট স্টোনশিপ দেবে, মনে হয় 16 থেকে 18,000 টাকা দাম। নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, জোরে বলেন আমিন। বাকি মালে বরকত দিন, জোরে বলেন আমিন। হায়াতে দারাজ করুন, জোরে বলেন আমিন। সকল বিপদ উদ্ধার করো, জোরে বলেন আমিন। জি আর কেউ আছেন? বলবেন 10,000। 10,000। 10,000। আচ্ছা জি আছে, ছাড়ুন। 5,000 বলুন। 5,000 একদম ছোট কোটা। 5,000 বলুন। আছেন কোন আল্লাহর বান্দা? 5,000 করে বলবেন। জি এই আসছে, আলহামদুলিল্লাহ। এসো বাবা, এসো এসো। আরে আচ্ছা, এত তাড়াতাড়ি ওই রকম বলছি, আর অত যেরম ভাবে উঠেছে আমি মনে করি ওই দেবে। আচ্ছা হোক। জি আইন আলী মোল্লা 5,000। আয়েন আলী মোল্লা 5,000 টাকা। আল্লাহ কবুল করুন। জি একটু একটু ভিতর সামনে চলে যান, সামনের দিকে চলে যান। 1 নম্বরে আয়েন আলী ভাই 5,000 টাকা দিলেন, আল্লাহ কবুল করুন। 2 নম্বরে আছেন কোন আল্লাহর বান্দা? 2 নম্বরে 5,000 হাবিবা বিবি 5,000। নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, জোরে বলেন আমিন। বলুন। 3 নম্বরে 5,000 মৌলানা সাহেব মফিজুল গাজী 10,000 টাকা। আচ্ছা আলহামদুলিল্লাহ। মফিজুল গাজী ভাই 10,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ দান কবুল করুন, জোরে বলেন আমিন। আমিন। বাকি মালে বরকত দিন, জোরে বলেন আমিন। হায়াতে দারাজ করুন, জোরে বলেন আমিন। সকল বিপদ উদ্ধার করো, জোরে বলেন আমিন। জি 5,000 3 নম্বরে। আব্দুর রউফ মোল্লা 5,000। আব্দুর রউফ মোল্লা 3 নম্বরে 5,000 টাকা। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। 4 নম্বরে 5,000 আছেন কোন আল্লাহর বান্দা? 4 নম্বরে। আপনাদের সময় চলে যাচ্ছে বলে আমি আর দোয়া করছি না, শেষ দোয়া হবে একদম শেষে, হাত তুলে দোয়া করে ছেড়ে দেবো। বলুন 4 নম্বরে 5,000 বলুন। আমাকে 5,000 উঠবো না, এখন পাগড়ি বাকি আছে। জি একটু দয়া করে 5-10 মিনিট ছেড়ে দেবো। 5-10 মিনিট বলুন। 5,000 4 নম্বরে আছেন কোন আল্লাহর বান্দা? জি নেবুর আলী লস্কর মারহুম, ওনার বিবি, ওনার স্বামী ইন্তেকাল করেছেন। জি, ওনার বিবি 10,000 টাকা। মরহুম নেবুর আলী লস্কর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার স্ত্রী আল্লাহর বড় পেয়ারা বান্দি
তিনি স্বামীর নামে 10,000 টাকা দিলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ এই দান কবুল করুন, জোরে বলেন আমিন। আমিন। মালে বরকত দিন, জোরে বলেন আমিন। আমিন। হায়াতে দারাজ করুন, জোরে বলেন আমিন। আমিন। সকল বিপদ উদ্ধার করো, জোরে বলেন আমিন। আমিন। জি বলেন। হ্যাঁ ভাই, কে বলছিলেন 5,000? গোলাম রসুল লস্কর 5,000, গোলাম রসুল, মরহুম গোলাম রসুল লস্করের ওনার নামে 5,000। ওখান থেকে যেটা বলছেন মরহুম গোলাম রসুল আল্লাহর পেয়ারা হয়ে গেছেন, তার ছেলে। আত্মার মুক্তির জন্য তার ছেলে 5,000 দিলেন 4 নম্বরে। আল্লাহ কবুল করুন। 5 খালেক গাজী 5 নম্বরে 5,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। 6 নম্বরে বলুন 6, 5,000 6 নম্বরে। কে রাজি আছেন? সব থেকে ছোট দান, সব থেকে ছোট দান 6 নম্বরে 5,000 টাকা। আপনি 5 মাস ধরে দেবেন। আপনি যদি টোটো চালান, আপনি যদি ভ্যান চালান, আপনি যদি গরিব হন, আপনি 5 মাস ধরে 5 মাসে শোধ করবেন। বলুন 5,000 টাকা। বলে জি, মোহাম্মদ তাজউদ্দিন ভাই 100 ফুট বালি দেবেন। উত্তর কলসে বাড়ি, প্রায় 8,000 7,000 টাকা। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। জি 6 নম্বরে 5,000 টাকা। আছেন কোনো ভাই? 6 নম্বরে 5,000, 5,000 বলুন, আল্লাহর জন্য বলুন। আমাদের মাদ্রাসার পিছনে বিল্ডিং এর কাজ চলছে, আমরা সকলেই জানি, জি সেই হিসাবে সহযোগিতা করি। মোহাম্মদ তামিম সর্দার, উত্তর কলসে বাড়ি, তিনি দেবেন 100 ফুট বালি। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা। আল্লাহ তাদের হায়াত দারাজ করুন, আল্লাহুম্মা বাড়ির আমিন। বালা মুসিবত দূর করে দিন, আল্লাহুম্মা আল্লাহ মালে বরকত দিন। বলুন জি। শামসুন নাহার 10 বস্তা সিমেন্ট। আচ্ছা আচ্ছা, 10 বস্তা সিমেন্ট মিনিমাম তো 4,000 টাকা। তো একটু বললে হতো, আর 1,000 টাকা দিলে 5,000 টাকা হয়ে যেত আমাদের। 6 নম্বরে 5,000 টাকা। একটুখানি ফোন লাগাও মাওলানা, দেখি আল্লাহ কি করে। ইনশাআল্লাহ ওরা তো ফাতেমার জাত, না খেয়ে খামানো জাত যদি থাকে তো নারীরাই আছে। জি জি বলুন বলুন। হয়ে গেছে, 6 নম্বর হয়ে গেছে। 7 নম্বরে 5,000 বলুন। 15 করে দিয়েছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে 5,000 আরো বেশি হয়ে গেছে। আল্লাহ কবুল। বললাম মা বোনেদের দিল খুব নরম, আল্লাহ কবুল করুন। হ্যাঁ বলুন। হ্যাঁ কি, কার কথা বললেন? কি রায়হান গাজী জালঘরায় বাড়ি, 100 ফুট বালি দিলেন। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এর বদলা তুমি নিজ হাতে দিও কিয়ামতের দিন, আল্লাহুম্মা দুনিয়াতেও দিও। আল্লাহ আল্লাহ রুচিতে বড় সমস্ত দানীদের প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ সবার রুচিতে বরকত দাও আল্লাহ। 7 নম্বরে 5,000 হবে? 7, আচ্ছা থাক। কিন্তু সেই প্রথমে সেই 25,000টা বাকি আছে তো এখনো। জি 25,000 কটা হয়েছে? একটা 50, দুটো 25 হয়েছে। 4 নম্বরটা বাকি রয়েছে এখনো। আল্লাহ কি কবুল করবে না? জি দেখি না আল্লাহ কি করে। একটুখানি ঝেঁকে উঠুন দিন দেখি। জি মনকে চাঙ্গা করুন। আচ্ছা ওটা থাক, এখন ও তো আছে মনের মধ্যে আমাদের। আচ্ছা আপনারা 2,000 টাকা করে, আমি 10 জন লোক, না 10 না 13 জন, যদি ওই 25 না আসে তাহলে 13 জন 2,000 টাকা করে। বলুন কোন আল্লাহর বান্দা আছেন? এটা দিতে হবে, এটা নেব, এটার পরেই দোয়া করব, চলে যাব। 2,000 টাকা শুধু লিখবেন, নগদে যা দেবেন দেবেন, বাকি শুধু লিখবেন। জি এ তো আরে ভাই, মাদ্রাসার যা দান জলসাতে আমরা বলি, এ তো বাকিতে হাতি কেনা, সব জান্নাত তো বাকিতে কেনা হচ্ছে, কিন্তু দিতে হবে। জি বলুন 1 নম্বরে বলুন 2,000 টাকা আল্লাহ কোন বান্দা আছেন বলুন, তাড়াতাড়ি বলুন। সই মাঝখানে না হাত উঠেছে, কই
ওখানকার লেখা যিনি লিখতে গেলেন কোথায় গেল? সই মুরব্বী মনে হয়, হ্যাঁ, হাবিব মন্ডল। 1 নম্বরে হাবিব মন্ডল ভাই 2000 টাকার ওয়াদা করেছেন, আল্লাহ কবুল করুন। 2 নম্বরে বলুন, 2 নম্বরে কই হাত উঠেছে? এই তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে দেখো মাওলানা আতি, এটা এইটা খয়রুলপুর কাই, খয়রুলপুর কাই 2 নম্বরে 2000 টাকা, আল্লাহ কবুল করুন। বলো পিছনের ভাই বলুন 3 নম্বরে। এটা তো হলো খয়রুল ভাই, তো একজন। তুমি এখন যাও না কেন? আশ্চর্য তো, তুমি তো যাও না ওখানে। হাজি মুসা